শুধু একটা না, অনেক বেড়া ওর কাছে গাঞ্জা নিতে আসে, কিংবা ও গাঞ্জা খায়। গাঞ্জা খান? হ্যাঁ, আমি খাই। দর্শক, গেল কয়েকদিন থেকে নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরালগি এসাক মিয়ার বাড়ির একটি সংবাদ নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একদিকে সেদিন এই গৃহবধূর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন এই গৃহবধূ। তিনি বলছেন তার যে বাসুর রয়েছে জসিম, তিনি মাদক বিক্রি করে থাকেন এবং মাদক সেবন করে থাকেন। এই মাদক কেনার জন্যই মূলত সেলিম সেখানে আসে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। এবং তাকে এই বাড়ি থেকে, যেহেতু তার স্বামী বাড়িতে না থাকার সুবাদে তাকে এখান থেকে উচ্ছেদ করার যে ষড়যন্ত্র চলছে তিনি সেই অভিযোগ তুলছেন। আমরা একটু গৃহবধূর কাছ থেকে শুনতে চাই যে সত্যিকার অর্থে কী ঘটনা ঘটেছে এবং কেন ঘটেছিল। একটা বাজে আরো গত 1 মাস আগে একটা বাজে এরকম গরম দেখি দরজা খোলা রাখি আমি ঘরে ঘুমিয়েছি, আর বাসুর আর ঘরে যা আর নির্যাতন করে। এরপরে আর হাসতে হাসতে করে আর একার কথা না করছি না, আপনার কথা শুনতে নাম নাইছে না, আর ভাইয়ের বাপের সময় তুলে আপনি কিভাবে আমার ঘরে ঢুকছেন, আপনি কি এটা কি চাই দিয়েছেন আপনি আর ঘরে ঢুকন। এরপরে এতনে মেলা ইয়া করি, তারপরে আর গতম চলে আসে পারবি না, তোর কাছে মাপতা তুই একারও ছিলেবি না, এত আর কাছে আজ করি মাপতার আয় একার কোনো কথা কইতাম না। তার ইচ্ছা কাল একটা কথা জানি আয় আর কোনো কথা কেউ নয়, সিলাসিলি করি না বাবু মানুষের না, আমি নিজে চলে যাবো, এতনের কিছু হইতো না। এর দূরার ফেবার আয় বেনে আর চালেরও খুনে আগাদি স্বামীর চেনে নে তোর ভাই আর ঘরে ঢুকি এরকম আরে একবার না দুবার না, এদের 3 দফা এ ঘরে আসিলাম, হিয়া না করছে 2 দফা হিয়া না আছে, তারপরে মানে আর শান্তি এদে না। মানে কোনো খারাপ কাজ করছে না, এমনি ধস্তাধস্তির চেষ্টা করছে, খারাপ কিছু করে না। এখন ওর কথা আমি রাজি না হওয়ার কারণে মানুষের কাছে জানাজানি করণের বিনিময় ও আমাকে বাড়িতে রাতের 11টা বাজে একটা লোক আনি আমার নামে বদনামি তুলতেছে। শুধু একটা না, অনেক বেড়া ওর কাছে গাঞ্জা নিতে আসে, কিংবা ও গাঞ্জা খায়, এ মিলে মানে এরকমভাবে আমাকে অত্যাচার করতেছে। কয় বাড়িতে লোক আছে আর কাছে ইয়ে আনাই হেতার কাছে দূরার পে জসিমের কাছে আনানোর পরে আর কাছে। আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন এই গৃহবধূর অভিযোগ, এবার আমরা সত্যতা নিশ্চিত করতে চাই। জসিম কি গাঁজা সেবন করে সেটি আমাদের কাছেই সরাসরি অকপটে স্বীকার করেন। প্রথমে আপনারা একটু জসিমের বক্তব্য শুনে আসেন, জসিম কি গাঁজা সেবন করে কিনা। গাঁজা খান? হ্যাঁ, আমি খাই। আমার যে বললো যে আপনি আপনার কাছে গাঁজা নেওয়ার জন্য আইছে, এই তো এই নাটক এটা সাজাই তো আমার জিম্মি করে গেছে, এই নাটকটা সাজাই। এখন আসলে কি আপনি গাঁজা খাননি? আমি খাই, এটা জগতের সবাই জানে। আমার মা চাচা বাবা ব্যাগ থাকতে আমি এই চিটাং শহরের তো হচ্ছে, আমি ছোটবেলার তো আমি গাড়ির লাইনে আসছিলাম, আমি খাই। গাঁজা খান? হ্যাঁ, আমি খাই। আমি খানটা আমি স্বীকার করছি, তবে কিন্তু আমি কেউ লই কোনো জায়গায় কেউ বলতে পারতো না, কোনো লোকের লগে কেউ লগে কারোর লগে 2 কথা আমার লগে হয়েছে। আপনি যে এরকম কইলেন যে আমি তো খাই, কেউ লই খাই না। হ্যাঁ, আমি কথা বলি কি, আপনার সুপিসারে একবারে ছোটবেলা থেকে আমার মা বাপ থাকতে হচ্ছে আমার জিনিসটা 2 এক এই জিনিসটা মানে সেট করে না। অনেক মা একজন তো রাগারাগি করছে, এতনে রাগারাগি করে আর হৌরি একজন তো মানে মারতো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ গাঁজা খাইতে হবে, মারলে মারতো না। এটা মোটর গাড়ি চালাইতে তো মানে 2 এক সেকেন্ড কভার গাড়ি গিয়ে বিমান নেই। আরে বাবু অত্যাচার করো কারা কারা অত্যাচার করে বলেন? আর অত্যাচার করে আমি এক ডিস্টেন্স আমি এই নতুন বোতাকে যাইতে উড়ে দিবেলা বিয়ে করে তারপরে দেশ সমাজে মিলে আর ব্যাগে কই বিয়ে আছে, ছেলে সন্তান আছে, তাকে কনে যাবো আমি উচিলে করি কুলে বসে থেকে কুঁচি বিচারি অন্য রাষ্ট্রের কুঁচি আর 3 বাচ্চাকে চাই খাবার, কেউ কেউ বাচ্চা খাচ্ছে তার নেননি, কে কোথায় তো না খালি অন্য আর স্বামী ন থাকানোর কারণে আয় বাজারে যায়, গাড়ি যাই কর্ম কর্মী নিজে ব্যবসা বাণিজ্য কদর করি, মানুষের ভাই ভাইদের বেচা কিনা করি, অন খালি আর হিসেবে বাজার আয় মানে খারাপ খারাপ পথে চলিয়ে। তার সামনে 2 বিয়ে করছে, আরেক বউ লইয়া থাকে। আচ্ছা, এখন সেখানে একটা বিয়ে করলো, আপনার কোনো খোঁজ খবর নেয় না? একটা বাচ্চা কাচ্চারা টাকা পয়সা দেয় না? না, খোঁজ খবর নেই, বাড়ি ঘর টাকা পয়সা ওদের বেশি দিন না, অল্প স্বল্প দেয়া মানে আসতে হারি না। এই জন্য আপনি কাজ করেন যে 3টা সন্তান মানুষ খালিয়ের গরু আলিয়ের আর এখানে মানে মানুষের জাল আর হওয়ার আর ছাগলের গ্রামের গাছ দিয়ে খাইয়াল আর এটা আর লগে নির্যাতন করেন আর গরু হালিয়ে হেতাগো জাগা হামাল করি পুরা বাবে দখল করি খাইয়ে এটা আর খালি বাইতন তুলি দিত। এইবার শুনে নেওয়া যাক এই জসিমের পরিবারের অন্য সদস্যদের কথাবার্তায় আমরা যতটুকু স্পষ্ট হই যে তাকে ষড়যন্ত্র করছে এই বাড়ি থেকে বের করার জন্য। আমরা হ্যাপির মতো এরকম নয়, বুঝছেন, এরকম ফ্যামিলির মাইনে নয়, একমাত্র আমার
রয়েছে এর লগে সম্পর্ক এই দেশের রিক্সাওয়ালা বুঝছেন নি কোনো মানুষ বাদ নাই বুঝছেন জামাইয়ের পরিবারের টেয়া দে না যাই দে আর বাবার দিনে জমিন চাষ করে দান খাওয়ারি আঙ্গুরে 1 তোলা দাম দেশ না আমরা নিনে। এখন আপনি কি চান? আমি এখন সামাজিক পর্যায়ে একটা বিচার চাই। আপনারা সবাই যাই প্রয়োজন আমার নামে আরো কিছু কিছু জিজ্ঞাসা করতে পারেন। দর্শক, প্রশ্ন কিন্তু থেকেই গেল, সেদিন সেলিম কেন এসেছিলেন এই বাড়িতে? তিনি কি গাঁজা সেবন করতে এসেছিলেন নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল? দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।